আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম খোলাজা পিঠা। খোলাজা পিঠা সাধারণত চালের গুঁড়া দিয়ে হয়। আমি আজকে তৈরি করে দেখাবো ময়দা সুজি দিয়ে। একটি বলে ময়দা সুজি আমি চেলে নেব, তারপর সামান্য পরিমাণ লবণ দিব 1 কাপ গুঁড়া দুধ। উপকরণগুলো ভালোভাবে মেশানোর পর এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। আমি সবটুকু তরল দুধ একসাথে ঢেলে দেব না, অল্প অল্প পরিমাণ দেব। আপনি এখানে চাইলে পানি দিয়েও গোলাটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় তরল দুধ দিলে পিঠার স্বাদ অন্যরকম হয়। আমি এখন ভালোভাবে মেশাতে থাকবো। মেশাতে দেখা যাবে যে পাতলা একটা গোলা হয়ে গেছে। এখন আমি আরেক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন আমি ইলেকট্রিক চুলায় একটি পাইপ্যান বসিয়ে দেব। পিঠাটা সাধারণত বানানো হয় মাটির তাওয়াতে, কিন্তু আজকাল হাতের নাগালে মাটির তাওয়া বেশি একটা পাওয়া যায় না, তাই আমি আজকে পাইপ্যানে করে দেখাবো। প্যানটা এখন গরম হয়ে আসার পর এখন আমি একটি গোল চামিচের সাহায্যে একটু পরিমাণ পাইপ্যানে দিয়ে দেব। পিঠাটা বানাতে হয় সাধারণত অল্প আছে। এই তো আমি এখন পাইপ্যানের সাহায্যে পিঠাটা ছড়িয়ে দেব। দেখো তো পিঠাটা অনেক জালিযুক্ত হয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। পিঠাটা বানানো এত সহজ যে আপনি চাইলে ভর্তার সাথে অথবা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আমি আজকে মাংসের সাথে পরিবেশন করব। আপনারা যারা কখনো এই পিঠাটা তৈরি করেননি তারাও চাইলে তৈরি করে নিতে পারেন।